বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীলঙ্কা ট্যুর শুরু হচ্ছে আমার। শুরুতে আমি কলম্বো যাব আজকে রাতেই ফ্লাইটে, ইনশাল্লাহ। সকালে পৌঁছানোর পরেই চলে যাব ইয়ালাতে। তো মূলত ইয়ালা ন্যাশনাল পার্ক বা সাব ফরেস্ট যেটা আছে, সেখানে 2 দিন ফুল ডে ফটোগ্রাফি সাফারি করব প্ল্যান আছে ইনশাল্লাহ। এরপরে বুন্দালা ফরেস্টে সাফারি আছে। এই দুটা শ্রীলঙ্কার খুব রিনাউন্ড ফরেস্ট। আর এখানে মূলত ইয়ালাতে ফেমাস হচ্ছে শ্রীলঙ্কান যে লেপার্ড আছে, চিতাবাঘ, সেটার জন্য এখানে প্রায় 300-400 চিতাবাঘ আছে। এরকম একটা এস্টিমেট আছে। বাইরেও আছে এখানে ভালুক, স্লথ বিয়ার বলে, যেটা প্রচুর। হাতি আছে অনেক, আর কুমির এবং নানা প্রজাতির পাখি, প্রায় 200 প্রজাতির পাখি আছে। বুন্দালা এন্ডেমিক বা বিপন্ন প্রজাতির পাখির জন্য বিখ্যাত। এখানেও আমি একটা ফুল ডে সাফারি করবো ইনশাআল্লাহ। তো দেখি কি পাওয়া যায়। এই সাফারির মূল উদ্দেশ্য থাকবে আমরা 2 জন মিলে বিভিন্ন রকমের ফটোগ্রাফি করবো বন্য জীবজন্তু। যদি কোনো ভালো ছবি পাই ইনশাল্লাহ এখানেই পোস্ট দিব। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 6:30। আমি 5:30টার দিকে ভোর ল্যান্ড করি বন্দরনায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এটা কলম্বো থেকে প্রায় 1 ঘন্টা বা 50 মিনিটের ডিস্টেন্স। এখন আমি একটা উবার নিয়ে যাচ্ছি কলম্বোতে গ্র্যান্ডার হোটেলে। ওইখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরের দিকে আমি আরেক ফটোগ্রাফার বন্ধুকে নিয়ে রওনা দিব তিসা মহারামা। তিসা মহারামা হচ্ছে একটা ছোট শহর। ওইটার পাশেই একদিকে আছে ইয়ালা, 10-15 মিনিটের ডিস্টেন্স, ইয়ালা ফরেস্ট। আরেকদিকে আছে বুন্দালা। দুইটা আমরা সাফারি করার প্ল্যান আছে। তো সকালে 5:30টায় ল্যান্ড করার পরে আমরা এখানে দেখলাম ইমিগ্রেশন, লাগেজ ক্লেম খুবই স্মুথ, এবং ওখান থেকে বের হয়ে ট্যাক্সি সার্ভিস বা উবার নিয়ে এগুলি খুবই স্মুথলি এরা ম্যানেজ করে। আমাদের ঢাকাতে ঢুকলে এয়ারপোর্টে এই র্যাম্পে ওঠার পরও আধা ঘন্টার মতো গাড়ির জ্যাম, হাজার হাজার মানুষ। তারপর ঢুকতে গেলে চেকিং করার জন্য ওইখানে লম্বা লাইন ধরতে হয়। এখানে এইসব কিছু দেখলাম না, খুব স্মুথ। ইভেন ইমিগ্রেশন 10 সেকেন্ডে, অ্যারাইভাল ভিসা 10 সেকেন্ডে প্রসেস করে দিয়েছে। 10 সেকেন্ড, লিটারালি 10 সেকেন্ড। এবং বের হয়ে লাগেজটা ক্লেম করেই ওইটাও হয়ে গেছে 5 মিনিটের কম সময়ে। একটা সিম কিনলাম। বের হলে এখানে সিমের ব্যবস্থা আছে, সিম কিনলাম। মানি এক্সচেঞ্জ সিম দুইটা পাশাপাশি অনেকগুলি কাউন্টার আছে, যাতে লোকজনের কোনো অসুবিধা না হয়। খুব সিস্টেমেটিক্যালি আর কি। ছোট এয়ারপোর্ট, স্টিল মাচ বেটার ম্যানেজড। তো আজকে ইনশাল্লাহ আমরা তিসা মহারামা পৌঁছাবো। কালকে থেকে শুরু হবে আমাদের ইনশাল্লাহ সাফারি ফটোগ্রাফি। আমি হোটেলে এসে চেক ইন করে এখন ব্রেকফাস্ট করছি। তো প্রায় 7:15 বাজে। বিউটিফুল একটা রেস্টুরেন্ট 9th ফ্লোরে। তারপর একটু রেস্ট নিয়ে দুপুরের দিকে ইনশাল্লাহ রওনা দেব তিসা মহারামা তথা ইয়ালার দিকে। হোটেল রুম থেকে যে ভিউটা পিছনে দেখতে পাচ্ছেন, সুন্দর একটা ট্রেন স্টেশন, সাগর পাড়ে ট্রেন স্টেশন। ট্রেনটা যাচ্ছে। এটা আমরা 4th ফ্লোরে, আর একটু উপরে যেখানে ব্রেকফাস্ট করেছি সেটা ছিল 9th ফ্লোরে। এই হচ্ছে বিউটিফুল ভিউ। এখানে আরেকটা ট্রেন আসছে, পাশাপাশি 2টা রেল লাইন। একটা হচ্ছে একদম সাগর ঘেঁষে, আর একটা হচ্ছে সাগর থেকে একটু তার পাশে আরেকটা রেল লাইন। একদিকে একটা গেল আমার ডান পাশে, আর এখন যাচ্ছে বাম পাশে। তো সুন্দর রেল স্টেশনটা, মাঝখানে প্ল্যাটফর্ম, খোলা প্ল্যাটফর্ম। কলম্বো থেকে দুপুরে
একটার দিকে রওনা দিয়েছি তিস্তা মহারামার উদ্দেশ্যে। এটা প্রায় 250 কিলোমিটার রাস্তা, তো 4 ঘন্টা এই রাস্তা। মোটামুটি এখন 4:40 বাজে। আশা করতেছি আর 20 মিনিটের ভিতর আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব। তো এটা হাইওয়েতে গাড়ির কোনো তেমন প্রেশার নেই, তো যে কারণে 250 কিলোমিটার আস্তে আস্তে 4 ঘন্টা বেশি লাগছে না। ধীরে সুস্থেই আমরা যাচ্ছি। মাঝখানে একটা ব্রেক নিয়েছি, লাঞ্চ করেছি। আমরা যখন রিসর্টে এসে পড়ছি, এই তিস্তা মহারামার রিসর্ট, তখনও সূর্য ডুবেনি। সূর্য আলো মোটামুটি কিছুটা আছে। তো রিসর্টের পাশে একটা ছোট নদীর ওই পারে দেখি অনেকগুলি ময়ূর হাঁটাহাঁটি করছে। তাদের সাথে একটা কুকুর মোটামুটি মনে হচ্ছে দৌড়ঝাঁপ করতেছে ওরা। কুকুরটা দৌড় দিলে ময়ূরগুলি উড়ে যায়। এইটা জীবনে আমার প্রথম এই ধরনের ময়ূর আমি আগে দেখেছি, বাট এত পাশে একটা ময়ূর, একটা না অনেকগুলি ময়ূর, এবং এই কুকুরের এই খেলাধুলা কিছুটা ক্যামেরা বন্দি করি। পায়ে সমস্যা আছে। এখন প্রায় 8টা বাজে। এইমাত্র ডিনার শেষ করলাম। এই রুমের সামনেই এখানে এই যে টেবিল চেয়ার দিয়ে এখানে খাবার দিয়েছে। খাওয়া শেষ করার পরে আবার প্লেটগুলি নিয়ে গেছে। এটা আমার রুম হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। তো সুন্দর, অ্যাকচুয়ালি সুন্দর ছিমছাম হোটেল। এটা শ্রীলঙ্কাতে এই মুহূর্তে শ্রীলঙ্কার লোকাল যে কোনো হোটেলে থাকতে গেলে অনেক সস্তায় থাকা যায় ওদের রুপি ডিভ্যালুয়েশনের কারণে। তো খুব কম খরচে শ্রীলঙ্কা ট্যুর করা যায়, বাংলাদেশের চেয়ে অনেক সস্তা। এখন শ্রীলঙ্কান রুপি হচ্ছে $1 330-এর মতো, 330 রুপি। বাংলাদেশ এখানে 125 টাকা। তো এই কারণে এখানে লোকাল জিনিসপত্র, লোকাল সার্ভিস অনেক সস্তায় পাওয়া যায়। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আজকে 17 জুন 2026। তিস্তা মহারামা থেকে আমরা যাচ্ছি ইয়ালা ন্যাশনাল পার্ক, ইয়ালা ফরেস্টে আছি। এখন সকাল 5:30টায় গাড়ি আসার কথা ছিল, আসছে 10 মিনিট লেটে, বাট আশা করি আমরা 6টার ভিতরে ইনশাআল্লাহ পৌঁছে যাব। সুন্দর রাস্তা। এটা টয়োটা হাইলাক্স কনভার্ট করে নিয়েছে যাতে সাফারি করার উপযোগী হয়। 6টা সিট আছে, আমরা 2জন প্যাসেঞ্জার এখানে, আমি আর হাসান ভাই। চারদিকে খোলা যাতে এই ফটোগ্রাফি করতে সুবিধা হয়। আমরা এইমাত্র সাফারিতে ঢুকলাম, ইয়ালা ফরেস্ট বা ইয়ালা ন্যাশনাল পার্ক। তো দেখি কি পাওয়া যায়। সে ফ্রিজে গেছিল মাঝখানে একটু করে। Crocodile. Oh my god. পেলিকান বড় নাকি ইয়া বড়?
স্যান্ডলার। না 8টা বাজে মনে হয়। 8:30 বাজে। দেখছেন Yeah, I see. শ্রীলঙ্কার ইয়ালাতে অনেক ময়ূর দেখা যায়, রাস্তাঘাটেও ময়ূর দেখা যায়। আর বনের ভিতর তো আসলে অসংখ্য ময়ূর। সেই ময়ূরগুলির কিছু ভিডিও দেখাচ্ছি এখানে। এইটা তো মানে পা না পায় কি কথা। এগুলো সব গাছের চড়ায় বসে আছে। রাস্তার কাছেই এলিফ্যান্টটা চলে আসছে। একে বলে অভয়ারণ্য, আচ্ছা। Sanctuary. Moving the call me. Here the waiting, okay? ওকে ওকে Yeah. আমরা এখানে বসে আছি লেপার্ডের জন্য। এদিকে লেপার্ড পাওয়া যেতে পারে আশা করি। লেপার্ড sighting is always challenging.
ওয়াইল্ড এনিমাল কখনো মানুষের সামনে আসতে চায় না, তো দেখি পাওয়া যায় কিনা। ইম্পিরিয়াল গ্রিন পিজিয়ন এই যে টান 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 টান। বন্ধ করে দিল ওয়াইল্ড এলিফ্যান্ট, ইয়ালা সাফারি পার্ক, ইয়ালা ফরেস্ট, শ্রীলঙ্কা। T26 ওইরকম লাইফ আর Here, place. হনুমান। লেপার্ড এতক্ষণ শুয়েছিল, এখন উঠে বসছে। Yes. এখন উঠে বসছে, এখন এদিকে তাকা। সে স্ট্রেচিং আছে।
নিচে গিয়ে দেখেন মুভমেন্ট হচ্ছে কিনা। তো এই ছিল 17 জুন ইয়ালাতে আমার প্রথম দিনের সাফারি। আমার সাথে আমার এক বন্ধু ছিলেন। এরপরে আমরা ইয়ালাতে আরও 2 দিন গিয়েছি, বন্দালাতে সাফারিতে গিয়েছি। এগুলি থাকবে পরবর্তী পর্বে, আশা করি দেখবেন। অসংখ্য ধন্যবাদ।